তিলোত্তমাদের গল্প নিয়ে ফিল্ম বানানোয় এবার দলের রোষে টিএমসিপির দুই হেভিওয়েট। আরজিকর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম বানানোয় সাসপেন্ড করা হলো রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে তিলোত্তমাদের নিয়ে শর্ট ফিল্ম। যাদবপুর ডায়মন্ড হারবার টিএমসিপির সহ সভানেত্রী রাজন্না হালদারকে সাসপেন্ড করা হলো এবং পাশাপাশি সাসপেন্ড করা হলো রাজন্নার স্বামী টিএমসিপির রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীকে। প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় আরজিকর কাণ্ডের পটভূমিতে আগমনী নামে শর্ট ফিল্ম এবং সেই শর্ট ফিল্ম তৈরি করাতেই সাসপেন্ড করা হলো রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে। প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় আগমনী শর্ট ফিল্মে অভিনেত্রী রাজন্না হালদার। মহালয়ায় শর্ট ফিল্ম মুক্তির আগেই সংগঠন থেকে সাসপেন্ড করা হলো রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে। দলের অনুমোদন ছাড়াই শর্ট ফিল্ম অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে বলেই জানিয়ে দিলেন টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। আসার কথা জানিয়ে ফিল্ম তৈরি করেছিলাম, কেন সাসপেন্ড তা দলই বলতে পারবে। টিএমসিপি থেকে সাসপেনশন নিয়ে প্রতিক্রিয়া প্রান্তিক চক্রবর্তীর। সাসপেনশনের পরেও মহালয়ার দিন শর্ট ফিল্মের মুক্তি জানিয়ে দিয়েছেন রাজন্না হালদার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এই যে সাসপেন্ড করা হলো, তিলোত্তমাদের নিয়ে শর্ট ফিল্ম বানানোতে সাসপেন্ড করা হলো, কি বলা হচ্ছে দলের তরফে, কি বলছে রাজন্না এবং প্রান্তিক? দেখো, আরজিকরের পটভূমিতে একটা শর্ট ফিল্ম তৈরি করার একটা পরিকল্পনা তারা নিয়েছিলেন। আগামী 2 তারিখ, অক্টোবরের 2 তারিখ সেটা মুক্তি পাওয়ার কথা। 12 মিনিটের একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং সেটা তিলোত্তমার হয়ে ওঠার একটা গল্প আরজিকর পটভূমিকায়, এবং সেই তার পোস্টার প্রকাশ্যে এসছে এবং সেই প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে তৃণমূলের তরফে সঙ্গে সঙ্গে তাদের দুজনকে, অর্থাৎ এই ছবির যিনি পরিচালক প্রান্তিক চক্রবর্তী, যিনি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সহসভাপতি, তাকে সাসপেন্ড করা হয়েছে, এবং রাজন্না হালদার, যিনি ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি, তাকেও সাসপেন্ড করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা বিচারাধীন বিষয়, সুতরাং প্রভাবিত করতে তারা চান না, কোনোভাবে এটা প্রচারের আলোয় আসুক চান না, এবং এটা তাদের ব্যক্তিগত বিষয়, এটা দলের নয়। কোনোভাবে প্রচার যাতে না হয় যে এটা তৃণমূল এই সিনেমার সঙ্গে বা ফিল্মের সঙ্গে, স্বল্প দৈর্ঘ্যের ছবির সঙ্গে যুক্ত, ভাবাবেগে আঘাত করুক, এটা তারা চান না। যদিও যারা সিনেমাটা বানিয়েছেন এবং অভিনয় করেছেন, সাসপেন্ডেড 2 নেতা, হেভিওয়েট 2জন, তারা জানাচ্ছেন যে এটা একটা আশাবাদের গল্প ছিল। আরজিকরের পটভূমিকায় আগমনী নাম দিয়ে এই শর্ট ফিল্ম, 12 মিনিটের একটা শর্ট ফিল্ম তৈরি করা হয়েছিল, যেখানে মানে বিভিন্ন জায়গায় যারা শ্লীলতাহানির শিকার হন যে মেয়েরা, তারা প্রতিবাদ করেন, তারা ভোকাল হন, সেই সমস্ত ছোট ছোট গল্প নিয়েই এটা একটা তিলোত্তমা হয়ে ওঠার গল্প। সুতরাং এটা তো আশাবাদ আছে, এটায় প্রতিবাদের গল্প আছে, এটা একটা ভাবাবেগ আছে। সুতরাং এক্ষেত্রে কি করে হতে পারে যে তৃণমূলের এটা রোষের কারণ হতে পারে? যদিও তৃণমূলের সাসপেন্ডেড 2 নেতা তারা জানাচ্ছেন যে 2 তারিখ তারা এই ফিল্মটা, এই ছোট্ট ফিল্মটা তারা রিলিজ করবেন এবং মুক্তি পাবে। সাধারণ মানুষের জানা উচিত যে তারা যে প্রকাশ্যে এনেছেন তথ্যচিত্রটা বা এই শর্ট ফিল্মটা, তাতে একটা আশাবাদের গল্প সাজানো হয়েছে। কিন্তু এটা খুব তাৎপর্যপূর্ণ যে একটা তিলোত্তমার হয়ে ওঠার একটা আশাবাদের যদি গল্প হয়, সেক্ষেত্রে আরজিকরের পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফে হঠাৎ কেন এরকম কড়া সিদ্ধান্ত নেওয়া হলো, এবং তৃণমূলের তরফে বারবার দাবি করা হচ্ছে, স্বয়ং কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্যের প্রাক্তন সাধারণ সম্পাদক, তিনি তো দলের অবস্থান সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে দিয়েছেন, এবং তার কয়েক মুহূর্তের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের তরফে তাদের দুজনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনির্দিষ্টকালের জন্য সাসপেনশন, এবং একটা শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হয়েছে, তারা বিষয়টা তদন্ত করে গোটা বিষয়টা দেখবেন। অর্থাৎ গোটা বিষয়টায় শাসক দল মানে গোটা বিষয়টা এতই সিরিয়াস নিচ্ছে এবং সেটা সঙ্গে সঙ্গে এই সাসপেনশনের সিদ্ধান্ত।